হায়ার ম্যাথের চ্যাপ্টার 1 নিয়ে যদি আমি একটু কথা বলি, চ্যাপ্টার 1টা ছিল হচ্ছে সেট এবং ফাংশন। জেনারেল ম্যাথে আমরা সেট নিয়ে অনেক কথা বলছি। তো সেট নিয়ে আমাদের মনে হয় না কারো সমস্যা আছে। সমস্যাটা যেখানে হয় সেটা হচ্ছে ফাংশন। কারণ হায়ার ম্যাথের সেট এবং জেনারেল ম্যাথের সেট দুইটা জিনিস সেম থাকে, বাট হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথের ফাংশনটা একটু ডিফারেন্স হয়। তো এখানে এসে অনেক স্টুডেন্ট আটকায়, ওরা আসলে বুঝতে পারে না যে কোনগুলো করব বা এই ফাংশন এরকম কেন। ওই জেনারেল ম্যাথে যে ফাংশন করে আসলাম ওই জিনিসটার থেকে এই জিনিসটা একটু ভিন্ন হওয়ার কারণে স্টুডেন্টরা অনেকটা গুলায় ফেলে বিষয়গুলো। তো দেখি ফাংশন থেকে আমরা কোন জিনিসগুলো করলে যদি কোশ্চেন হয় বা সিকিউ হয় তাহলে আমরা অ্যান্সার করে আসতে পারবো। এখানে হচ্ছে আমি 10টা কোশ্চেন সাজাইছি। এই 10টা কোশ্চেন যদি আমরা মোটামুটি প্র্যাকটিস করে ফেলি তাহলে ধরে নেওয়া যায় যে আমরা একটা সিকিউ এর জন্য প্রিপারেশন নিতে পারবো যদি ফাংশন থেকে আসে। তো এখানে আমি 3টা ফাংশন লিখছি। তো এই ফাংশনের চেহারাগুলো 3 রকমের হয়। আমরা একটু দেখি ওই 3টা চেহারা কেমন। প্রথমে আমি 1 নাম্বার দেখি ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল 5x প্লাস 3। 2 নাম্বারে লিখছি হচ্ছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল 3x প্লাস 5 ডিভাইডেড 2x মাইনাস 3। 3 নাম্বারে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল 3x মাইনাস 2। তো এইখানে এই 3টা চেহারার যে ফাংশন আছে আমাদের, তার মধ্যে প্রথম যে ফাংশনটা ওইটা একদম বাচ্চাদের ফাংশন, ওইখান থেকে কোশ্চেন হওয়ার চান্সেস খুবই কম। বাকি যে 2টা ফাংশন আছে 2 এবং 3, এই 2টা আমরা খুব ভালোভাবে ক্লিয়ার করে রাখবো। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে এই 10টা কোশ্চেন তোমরা আগে খাতায় লিখে নাও, লিখে নিয়ে তারপর এই ক্লাসটা দেখা শুরু করো, যাতে বারবার ওই যে পজ করে দেখতে না হয় তোমাদের ভিডিওটা বা রিওয়াইন্ড করতে না হয়। এখানে যদি আমি ক নাম্বারটা দেখি, ক নাম্বারে দিচ্ছি হচ্ছে ডোমেন নির্ণয়। আমাদের ফাংশন থেকে কোশ্চেন আসলে এই ডোমেন নির্ণয়টা খুবই পপুলার একটা কোশ্চেন। পপুলার এই জন্যই বলতেছি, আমি দেখছি যে কোনো সিকিউতে এটা স্যারেরা হরহামেশাই দিয়ে দেয়। তো ডোমেন নির্ণয়টা আসলে এক এক সময় এক এক রকমভাবে হয়। তো আমরা কোনভাবে ডোমেনটা নির্ণয় করব সেটা ডিপেন্ড করে ফাংশনটার চেহারার উপরে। তো এখানে আমি 3টা ফাংশনের চেহারা লিখছি। প্রথমটার যদি আমি ডোমেন নির্ণয় করার চেষ্টা করি, প্রথমটার ডোমেন নির্ণয় কী হবে? তাহলে প্রথম ফাংশনটা ছিল হচ্ছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল 5x প্লাস 3। ওকে, আচ্ছা লেখা কি অনেক ছোট বোঝা যাচ্ছে, তাই না? আমি এক কাজ করি, আমি মার্কার পেন দিয়ে লিখি। তাহলে প্রথম ফাংশনটা ছিল হচ্ছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল 5x প্লাস 3। তাহলে এইটার ডোমেন আমি যদি নির্ণয় করতে চাই, ডোমেন জিনিসটা কি সেটা একটু বুঝতে হবে। ডোমেন হচ্ছে আমরা যদি কোনো মান কোনো ফাংশনে ইনপুট করি, যেমন এখানে ফাংশন অফ এক্স ছিল, এখানে যদি আমি এক্সের জায়গায় যে কোনো একটা মান ইনপুট করি সেই মানটা হবে ডোমেন, এবং ইনপুট করার পরে এখানে যে রেজাল্টটা পাবো আমরা সেই রেজাল্টটা হচ্ছে রেঞ্জ। তাহলে ডোমেন জিনিসটা কি বা কোন কোন মান আমরা এখানে ইনপুট করব সেটা ডিপেন্ড করে হচ্ছে ফাংশনের চেহারার উপরে, যে ফাংশনের চেহারাটা এখানে কেমন আছে। তো এখানে দেখো তো, এই ফাংশনের ভিতরে আমি যে কোনো মান যদি ইনপুট করি, ধরে নাও ফাংশন অফ 2 যদি আমি নির্ণয় করতে চাই, তো ফাংশন অফ 2 যদি নির্ণয় করতে চাই তাহলে কি হবে? 5 ইন্টু 2 প্লাস হচ্ছে 3 ইজ ইকুয়াল 13 হবে, তাই তো? তাহলে এখানে আমরা যে কোনো মানই যদি এই ফাংশনের ভিতরে ইনপুট করি তাহলে একটা রেঞ্জের মান পাবো না, বা যে কোনো একটা মান পাবো না। তাহলে সেক্ষেত্রে আমাদের এই 2টা হচ্ছে ডোমেন এখানে, আর এই 13টা হচ্ছে এখানে রেঞ্জ। তাহলে ডোমেন এবং রেঞ্জ জিনিসটা কি আমি মনে হয় বুঝাইতে পারছি। তো এই যে ফাংশনটা ছিল আমাদের ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল 5x প্লাস 3, এই ফাংশনের ক্ষেত্রে ডোমেইনের মান যে কোনো একটা হতে পারে। যে কোনো একটা হতে পারে কিভাবে বুঝলেন ভাইয়া? দেখো এই ফাংশনের ভিতরে আমি 2 ইনপুট করছি, আমরা আউটপুট হিসেবে 13 পেয়েছি। আচ্ছা, এখানে যদি -2 ইনপুট করতাম আমরা কি একটা মান পাইতাম না? অবশ্যই পাইতাম। এখানে যদি আমি -12 ইনপুট করতাম তাহলে একটা মান পেতাম। এখানে যদি আমি 10 ইনপুট করতাম, তাহলে যে কোনো বাস্তব সংখ্যায় যদি আমি এখানে ইনপুট করি তাহলে একটা বাস্তব সংখ্যায় আমরা এখানে মান পাবো। তো যার কারণে আমরা এই ফাংশনের যদি ডোমেনের কথা চিন্তা করি তাহলে এখানে আমরা ডোমেনটা কি বলতে পারি? এক্স এলিমেন্ট আর, অর্থাৎ এই ফাংশনে যতগুলো ডোমেন হবে সবগুলো কি বাস্তব সংখ্যাই হবে। আচ্ছা, এই টাইপটা নিয়ে তোমাদের প্যারা খাওয়ার দরকার নাই, কারণ এই টাইপটা পরীক্ষার ভিতরে আসে না। এত ইজি জিনিস আসলে পরীক্ষার ভিতরে স্যারেরা দেয় না, যদি দিত তাহলে তো হতোই। যে জিনিসটা জানতে হবে, আমাদের 2 নাম্বার ফাংশনের কথা যদি আমি একটু চিন্তা করি, 2 নাম্বার ফাংশনটা ছিল হচ্ছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল 3x প্লাস 5 ডিভাইডেড হচ্ছে 2x মাইনাস 3। ওকে, এইখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডোমেন নির্ণয়ের জন্য সবগুলো সংখ্যায় বাস্তব সংখ্যায় নিতে হবে। তো এইখানে আমি যদি এনিহাও এই নিচে যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশের এই 2x মাইনাস 3 জায়গায় আমি যদি 0 মিলাই তাহলে জিনিসটা এরকম হয়ে যাবে না? 3x প্লাস 5 ডিভাইডেড হচ্ছে 0। তো কোনো ভগ্নাংশের নিচে যদি আমি 0 নিয়ে আসি তাহলে সেটার মান কিন্তু ইনফাইনাইট হয়ে যায়। এটার মান কি হবে? ইনফাইনাইট। যদি তুমি ক্যালকুলেটরে করো দেখবা যে হচ্ছে ম্যাথ এরর বা সিনট্যাক্স এরর আসবে।
তো আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে বাস্তব সংখ্যায় মান নিয়ে আসা। এই ইনফাইনাইট যেটা আসছে এটা কিন্তু বাস্তব সংখ্যায় কোনো মান না। তাহলে বাস্তব সংখ্যায় যদি আমি মান নিয়ে আসতে চাই তাহলে নিচে যে জিরোটা আসতেছে এই জিরো বাদে আমরা নিব, অর্থাৎ এক্সের যে কোনো একটা ভ্যালু আমরা নিব, যেই ভ্যালুটা নিলে নিচের এই ওভারঅল 2x-3 যে মানটা এটা জিরো যাতে না আসে। তাহলে আমরা কি লিখতে পারি যে 2x-3 ইজ নট ইকুয়াল টু 0। এই সমীকরণটা আমাদের একটু মাথায় রাখতে হবে। যদি কোনো ভগ্নাংশ থাকে, অর্থাৎ এই টাইপের যতগুলো আমরা ফাংশন পাবো, এই নিচে ভগ্নাংশের অর্থাৎ হরের যে মানটা, এই হরের মানটা যাতে জিরোর সমান না হয়ে যায় সেটা মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 2x ইজ নট ইকুয়াল কী হবে, 3 হবে, বা x ইজ নট ইকুয়াল 3/2 হবে, তাই তো? ওকে, তাহলে এইখান থেকে আমাদের যে ফাংশনটা ছিল 3x + 5 / 2x - 3, ওইটার ডোমেন যদি আমি নির্ণয় করতে চাই তাহলে কি হবে, সকল বাস্তব সংখ্যা হবে, কিন্তু x এর সমান এই 3/2টা হওয়া যাবে না। তাহলে ডোমেনের মানটা কি হবে, সকল বাস্তব সংখ্যা আমরা এখানে নিতে পারবো এক্সেপ্ট 3/2। 3/2 যদি আমি নিয়ে নিই তাহলে এইখানে যে 2x - 3 ছিল, এই 2x - 3 জায়গায় আমাদের জিরো চলে আসে, আর আমাদের শর্ত ছিল হচ্ছে ওইখানে জিরো আসা যাবে না। তাহলে আমাদের এই ফাংশনের যে ডোমেনটা, সেই ডোমেনটা হবে x ইজ নট ইকুয়াল 3/2, এইটা বাদে যে কোনো বাস্তব সংখ্যা। ওকে, তাহলে 3 নাম্বার ফাংশন যেটা ছিল আমাদের, 3 নাম্বার ফাংশন ছিল হচ্ছে ফাংশন অফ x ইজ ইকুয়াল √3x - 2। এই ফাংশনটার জন্য আমাদের মাথায় রাখতে হবে যে এই রুটের নিচে কখনোই মাইনাসের মান নিয়ে আসা যাবে না। রুটের নিচে যদি মাইনাসের মান নিয়ে চলে আসি তাহলে সেটা হচ্ছে ইমাজিনারি নাম্বারে চলে যায়। ইমাজিনারি নাম্বার জিনিসটা কি সেটা তোমরা ইন্টারমিডিয়েটে গিয়ে বুঝো, সমস্যা নাই। কিন্তু আপাতত মাথায় রাখতে হবে যে এই রুটের নিচে যাতে মাইনাসের মান বা নেগেটিভ কোনো মান বা ঋণাত্মক কোনো মান না আসে। তাহলে রুটের নিচে যদি আমি ঋণাত্মক মান না নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই সেটা জিরোর উপরে, মানে জিরোর থেকে বড় হতে হবে সংখ্যাটা। যদি আমি 3x - 2 এটার মান যদি ঋণাত্মকে না চাই তাহলে অবশ্যই সেই সংখ্যাটা জিরোর থেকে বড় হতে হবে। জিরোর নিচে গেলেই তো সেই সংখ্যাটা ঋণাত্মক হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, এই যে সংখ্যাটা আছে 3x - 2, এই 3x - 2টা অবশ্যই জিরোর থেকে বড় হতে হবে, অথবা জিরোর সমান হলেও হবে, কারণ আমরা জানি জিরোকে যদি আমি রুট ওভার করি তাহলে সেই সংখ্যাটা কি হবে, জিরোই হবে। যদি রুট থাকে কোনো ফাংশনের ভিতরে, নিচের যে সংখ্যাটা আমাদের, যে নিচের যে রাশিটা আমাদের থাকবে, এই নিচের রাশির মান হয় জিরোর সমান ধরতে হবে, না হয় জিরো থেকে বড় ধরতে হবে। তাহলে এখান থেকে যদি আমি নির্ণয় করতে চাই এক্স এর মানটা, তাহলে 3x ইজ ইকুয়াল x ইজ গ্রেটার অর ইকুয়াল 2 কি হবে, 3 হবে। তাহলে আমি যদি এই ফাংশনটার ক্ষেত্রে চিন্তা করতাম ডোমেনের মানটা, তাহলে এই ডোমেনের মানটা কি হইতো, সকল বাস্তব সংখ্যাই হইতো। ওকে, সকল বাস্তব সংখ্যাই হইতো, কিন্তু এই যে মানটা x এর যে মানটা, সেই মানটা অবশ্যই 2/3 সমান হতে হবে, বা 2/3 থেকে বড় হতে হবে এই সংখ্যাটা। তাহলে এখান থেকে আমাদের যে তিনটা ফাংশনের যে চেহারা ছিল, প্রথম ফাংশনটা ছিল হচ্ছে এরকম, এটা ডোমেন হবে এটা। দ্বিতীয় ফাংশনটা ছিল হচ্ছে এরকম, এটা ডোমেন হবে এটা। এবং তৃতীয় যে ফাংশনটা ছিল হচ্ছে এরকম, তাহলে এইটার যে ডোমেনটা হবে সেটা হবে এটা। তাহলে তিনটা ডোমেন আশা করি আমি বুঝাইতে পারছি যে কীভাবে আমরা ডোমেনগুলো নির্ণয় করব। দুইটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি ভগ্নাংশ আকারে থাকে নিচে জিরো মিলাবো না, যদি রুট আকারে থাকে সেটার মান অবশ্যই জিরোর থেকে বড় এবং জিরোর সমান হতে হবে কোনো একটা। ওকে, তাহলে এই ছিল আমাদের ডোমেন নির্ণয়। দ্বিতীয় যদি কোশ্চেনটা আমি দেখি, দ্বিতীয় কোশ্চেনটা ছিল হচ্ছে ফাংশন অফ -1/2, ফাংশন অফ 2 এবং ফাংশন অফ -3 নির্ণয় করো। এইটা হচ্ছে তোমরা যারা মোটামুটি জেনারেল ম্যাথে ফাংশন করছো তারা অলরেডি জানো বা পারো এই জিনিসটা। তো আমার মনে হয় না যে এটা করাই দেওয়া লাগবে, তবুও আমি একটু দেখাই দিই। এখানে যে কোনো ফাংশনই থাকতে পারে। আমি হচ্ছে 3x, ফাংশন অফ x ইজ ইকুয়াল 3x + 5 ডিভাইডেড হচ্ছে 2x - 3, এই ফাংশনটা নিচ্ছি। ওকে, তো এই ফাংশনে আমি যদি ফাংশন অফ -1/2 নির্ণয় করতে চাই তাহলে সিম্পলি এই x এর জায়গায় আমরা -1/2 বসাই দিব, প্লাস হচ্ছে 5 ডিভাইডেড হচ্ছে 2 × -1/2 ডিভাইডেড হচ্ছে -3।
এখন এই ক্যালকুলেশনটা আমার মনে হয় সবাই করতে পারবে। 3টা উপরে দিয়ে যোগ বিয়োগ করে দিলেই হয়ে যাবে। আর যদিও ক্যালকুলেটরেও করা যায় এইসব ম্যাথ। তো এই যে মানগুলো ক নাম্বারে মাঝে মাঝে চলে আসে, এই মানগুলো আমার মনে হয় না যে তোমরা পারবা না, এরকম কেউ আসো। তাহলে আমি খ নাম্বারটা একটু স্কিপ করে দিই, গ নাম্বারে একটু যাই। গ নাম্বারে দেখি ফাংশন অফ এক্সের যে মানটা সেটা দেওয়া আছে 5 হলে এক্সের মান নির্ণয় করো। এটাও খুবই বেসিক ম্যাথ, যারা মোটামুটি জেনারেল ম্যাথ বুঝো আমার মনে হয় এটার গ নাম্বারও করে ফেলতে পারবা। আমি একটা দেখাই দিই, 2 নাম্বার ফাংশনটা দিয়ে দেখাচ্ছি, তোমরা হচ্ছে বাকি দুইটা থেকে নিজে থেকে প্র্যাকটিস করে ফেলো। 2 নাম্বার ফাংশনটা ছিল হচ্ছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল 3x প্লাস 5 ডিভাইডেড হচ্ছে 2x মাইনাস 3। ওকে, এইটার মান হচ্ছে এক্স যদি হয় তাহলে আমরা লিখে ফেলবো যে অতএব ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল এক্স। ফাংশন অফ এক্স এর মানটা লিখে দাও এখানে 3x প্লাস 5 ডিভাইডেড হচ্ছে 2x মাইনাস 3 ইজ ইকুয়াল এক্স। বাকি যে প্রসিডিওরটা হচ্ছে অন্যান্য ক্যালকুলেশনের মতোই, আমরা হচ্ছে ক্রস গুণন করে দেব। ক্রস গুণন যদি করি 2x স্কোয়ার মাইনাস 3x ইজ ইকুয়াল 3x প্লাস 5 হবে। ওকে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 3x মাইনাস 5 ইজ ইকুয়াল 0। এক্সের যে মানটা সেই মানটা আমরা কিভাবে নির্ণয় করব, ক্যালকুলেটরের মাধ্যমে আমি দেখাই দিছি প্রিভিয়াস ভিডিওতে। ওই জিনিসটা দেখলে এখান থেকে এক্সের দুইটা মান পাবো আমরা, তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলবো। বাকি যে দুইটা চেহারার ফাংশন আছে, বাকি দুইটা চেহারার ফাংশনগুলোতেও সেম কাহিনী ঘটবে এখানে। তারপরে আমি ঘ নাম্বারে চলে যাই। ঘ নাম্বার থেকে শুরু হয়েছে হচ্ছে আমাদের ফাংশনের বিবর্তন, অর্থাৎ জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের দুই রকম জিনিস হওয়া শুরু হয়ে গেছে। তো আমি ঘ নাম্বারটা যদি দেখি, এখানে বলা হয়েছে ইনভার্স ফাংশন অফ এক্স এর মান নির্ণয়। যদি বাংলায় বলি তাহলে বিপরীত ফাংশন। বিপরীত ফাংশন কিভাবে নির্ণয় করব সেটা একটু দেখে নিই আমরা। যে কোনো একটা ফাংশন নিয়ে নিই, আমি 2 নাম্বারটা নিয়ে করতেছি। ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল দেওয়া আছে হচ্ছে 3x প্লাস 5 ডিভাইডেড হচ্ছে 2x মাইনাস 3। যে কোনো ফাংশনই হোক না কেন ইনভার্স ফাংশনের মানটা নির্ণয় প্রসিডিওরটা একই থাকে। আমি 2 নাম্বারটা দিয়ে যদি একটু দেখাই দিই, প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে ইনভার্স ফাংশন নির্ণয়ের জন্য, তাহলে এইটা ইজ ইকুয়াল ওয়াই ধরে নিতে হবে আমাদের, অর্থাৎ ফাংশন অফ এক্স এর যে মানটা দেওয়া আছে ওই মানটা ইজ ইকুয়াল ওয়াই ধরে নিব আমরা। এর পরের কাজটা হবে, আচ্ছা এই জিনিসটা যদি আমরা এরকম করে লিখি যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল 3x প্লাস 5 ডিভাইডেড 2x মাইনাস 3 ইজ ইকুয়াল ওয়াই, তাহলে মাঝখান থেকে এই থার্ড পার্টিটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি না? তাহলে বলতে পারি যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল ওয়াই, বলতেই পারি। তাহলে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল ওয়াই। বিপরীত ফাংশনটা নির্ণয় যদি আমি করতে চাই তাহলে এই ইনপুটের মানটা আমরা আমাদের চেঞ্জ করতে হবে। এইখানে যে মানটা ছিল ডোমেইনের জায়গায় রেঞ্জ বসাই দিব, রেঞ্জের জায়গায় ডোমেইন বসাই দিব, কাহিনী শেষ। তাহলে এখানে আমরা ফাংশন অফ ওয়াই যদি আমি নির্ণয় করতে চাই তাহলে এক্স, এই জিনিসটা কি করা যায়? না, করা যায় না। এই জিনিসটা যদি করি তাহলে আমাদের অবশ্যই এই ফাংশনটা বিপরীত ফাংশন হয়ে যাবে। তাহলে আমরা যদি ডোমেনের জায়গায় রেঞ্জ এবং রেঞ্জের জায়গায় ডোমেন নিয়ে আসি তাহলে অবশ্যই ফাংশনের উপরে ইনভার্স ওয়ানটা আমাদেরকে দিতেই হবে। এখন চলে আসছে জিনিসটা বিপরীত ফাংশনে। ওকে, এতটুকু মান আমাদের একটু পরে কাজে লাগবে। এতটুকু যদি তোমরা ক্লিয়ার হয়ে যাও তাহলে পরের প্রসিডিওরটা ওই যে আমরা যে ফাংশনটা লিখছিলাম, কি ছিল ফাংশনটা ছিল হচ্ছে 3x প্লাস 5 ডিভাইডেড 2x মাইনাস 3। আচ্ছা, আমি যদি এই জিনিসটাকে এইভাবে লিখি 3x প্লাস 5 ডিভাইডেড 2x মাইনাস 3 ইজ ইকুয়াল ওয়াই, তাহলে জিনিসটা কি আমি ভুল করলাম? না, আমরা হচ্ছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল ওয়াই একবার লিখতে পারছিলাম, তাহলে অবশ্যই এটা ইজ ইকুয়াল ওয়াই হবে। আমি সেম জিনিসটা এখানে লিখছি। তাহলে এটা যদি আমি একটু ক্যালকুলেশন করলে কি হয়, 2xy মাইনাস হচ্ছে 3y ইজ ইকুয়াল 3x প্লাস 5। এইখান থেকে যদি আমি সমস্ত এক্সগুলোকে এক পাশে নিয়ে আসি তাহলে 2xy মাইনাস 3x ইজ ইকুয়াল 5 প্লাস 3y। ওকে, এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি, তাহলে 2y মাইনাস 3 ইজ ইকুয়াল 5 প্লাস 3y, এটা থাকে, তাই তো? ওকে, এরপরের যে কাজটা হবে আমাদের, আমি এই সাইডে করে দেখাচ্ছি। হ্যাঁ, এক্সের মানটা যদি আমি নির্ণয় করতে চাই তাহলে এক্স ইজ ইকুয়াল কী হবে, এটা এই পাশে গুণ ছিল, এই জিনিসটা এই পাশে গুণ ছিল, ওই পাশে যে এটার সাথে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 5 প্লাস 3y ডিভাইডেড কী হবে, 2y মাইনাস 3। আচ্ছা, এটা কার মান পাইলাম আমি? এক্সের মান না?
আচ্ছা দেখো তো একটু এই বক্সের ভিতরে এই বিপরীত ফাংশন অর্থাৎ ইনভার্স ফাংশন অফ ওয়াই, এটা কার মান ছিল? এক্স এর মান ছিল না? তাহলে কি আমরা এখানে এক্স এর জায়গায় এই ইনভার্স ফাংশন অফ ওয়াই বসায় দিতে পারি না? বসায় দাও। ইনভার্স ফাংশন অফ ওয়াই ইজ ইকুয়াল 5 প্লাস 3y ডিভাইডেড হচ্ছে 2y মাইনাস 3। তাহলে আমাদের কোশ্চেনটাতে একটু ব্যাক যাই আমি। কোশ্চেনটাতে কিন্তু এটাই ছিল নাকি? না, এটা ছিল না। ইনভার্স ফাংশন অফ এক্স নির্ণয় করতে বলছিল। তাহলে আমরা এখানে করতে পারি, ইনভার্স ফাংশন অফ এক্স যদি আমি চাই 5 প্লাস 3x ডিভাইডেড হচ্ছে 2x মাইনাস 3। কাহিনী কী করছি? আমরা জানি যে ফাংশনে যে মানটা ইনপুট করব এখানে চলকটা পরিবর্তন হয়ে যাবে, জাস্ট এতটুকুই। তো এখানে যদি 2 নির্ণয় করতে বলতো, 3 নির্ণয় করতে বলতো, তাহলে আমরা সেটাই করতাম, যেটা কিনা হচ্ছে উম্ম নাম্বারে আমি বলছি সেটা নির্ণয় করতে। আচ্ছা, বাকি ফাংশনগুলো থেকেও আমরা সেম ওয়েতে নির্ণয় করতে পারি। বাকি যে চেহারাগুলো আছে, আমার বাকি যে দুইটা চেহারা ছিল 1 নাম্বার এবং 3 নাম্বার, এই দুইটা আরও ইজি হবে। এই দুইটা একটু প্র্যাকটিস করো, যদি না পারো তাহলে আমাকে জানাইতে পারো, আমি হচ্ছে এই দুইটা দিয়েও করে দিব, সমস্যা নেই। তবে আমার মনে হয় যে 2 নাম্বার ফাংশনের যে চেহারাটা, এই চেহারাটা দিয়ে এই কোশ্চেনগুলো যদি তুমি সলভ করতে পারো, আমার মনে হয় 1 এবং 3 নাম্বারে তোমাদের প্রবলেম হবে না। ওকে, উম্ম নাম্বার কোশ্চেনটা যদি আমি দেখি, ইনভার্স ফাংশন অফ 3 নির্ণয় করতে বলছিল। ইনভার্স ফাংশনটা আমি এখানে নির্ণয় করছি, দেখো ইনভার্স ফাংশন অফ ওয়াই নির্ণয় করছিলাম আমি। তো এইখানে জাস্ট যদি আমি ইনভার্স ফাংশন অফ 3 নির্ণয় করতে চাই, তাহলে এখানে 3 বসাই দিব। 3 বসাই দিয়ে এই যে যেখানে যেখানে আমাদের ওয়াই আসছিল, এই ওয়াইয়ের জায়গায় আমরা কি বসাই দিব? 3 বসাই দিব। তাহলে 5 প্লাস 3 ইন্টু 3 ডিভাইডেড হচ্ছে 2 ইন্টু 3 মাইনাস 3। এটা ক্যালকুলেশন করলেই, এটা যদি আমি এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা মানটা পেয়ে যাব। তাহলে এই ছিল হচ্ছে ইনভার্স ফাংশন অফ 3। যে কোনো যাই মান বলুক না কেন আমাদের এখান থেকে, আমরা এখানে জাস্ট ইনপুটটা বসাই দিব, কাহিনী শেষ। তারপরের কাজটা উম্ম নাম্বার থেকে চ নাম্বারে যদি আমি আসি, এখন চ নাম্বারে বলছে ফাংশনগুলো এক এক কিনা যাচাই করো। এক এক, এই কথাটা একটু পেঁচায় যায়। এখানে ফাংশন অফ 2 নাম্বার ফাংশনটা যদি আমি উঠাই নিই, 2 নাম্বার ফাংশনটা ছিল হচ্ছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল 3x প্লাস 5 ডিভাইডেড হচ্ছে 2x মাইনাস 3। ওকে, এক এক কিনা এটা যাচাই করাটা খুবই ইজি। আমরা জাস্ট দুইটা জিনিস মাথায় রাখবো, যে এইখানে যে ফাংশনটা দেওয়া থাকবে, এই ফাংশনে আমাদের একটা চলকে দেওয়া আছে, সেটা হচ্ছে এক্স, তাই তো? এক্স চলকে এই ফাংশন, টোটাল ফাংশনটা দেওয়া আছে। তো আমরা যে কোনো দুইটা মান এখানে ধরে নিব। একটা হচ্ছে ফাংশন অফ এ ধরতে পারো। তাহলে ফাংশন অফ এ যদি ধরি, তাহলে জিনিসটা কী হবে? 3a প্লাস 5 ডিভাইডেড 2a প্লাস 3, সরি 2a মাইনাস 3, এটা হইতেছে না? ওকে, আরেকটা যদি আমি চলক দিয়ে ধরি, তাহলে বি ধরতে পারি আমরা। ফাংশন অফ বি ইজ ইকুয়াল কী লিখতে পারি? 3b প্লাস 5 ডিভাইডেড 2b মাইনাস 3। তাহলে কি করলাম? এ এবং বি দুইটা ফাংশন ধরে নিলাম আমি। এখানে তুমি x1 এবং x2 ধরে নিতে পারতা, অনেক টিচার এরকম করে, তারা হচ্ছে x1 এবং x2 ধরে, আমি এ এবং বি ধরতেছি। ওকে, তাহলে এই দুইটা ফাংশন যে আমি ধরলাম, এই দুইটা ফাংশন এক এক ফাংশন তখনই হবে যখন এই শর্তটা তারা পালন করবে। শর্তটা কি? যদি ফাংশন অফ এ ইজ ইকুয়াল ফাংশন অফ বি এর জন্য এ ইজ ইকুয়াল বি হয়, ঠিক আছে? এই শর্তটা একটু মাথায় রাখবা, যে উপরোক্ত ফাংশনটি এক এক ফাংশন হবে যদি এবং কেবল যদি ফাংশন অফ এ ইজ ইকুয়াল ফাংশন অফ বি এর জন্য এ ইজ ইকুয়াল বি হয়। তাহলে এখান থেকে জাস্ট একটা জিনিসই মাথায় রাখতে হইতেছে, সেটা হচ্ছে ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি এই দুইটা সমান করে দিতে হবে। তাহলে শর্ত মতে আমরা কি বলতে পারি? ফাংশন অফ এ ইজ ইকুয়াল ফাংশন অফ বি, দেখি এরা শর্ত মানছে কিনা। তাহলে ফাংশন অফ এ কি ছিল? 3a প্লাস 5 ডিভাইডেড হচ্ছে 2a মাইনাস 3 ইজ ইকুয়াল ফাংশন অফ বি এর মান ছিল হচ্ছে 3b প্লাস 5 ডিভাইডেড হচ্ছে 2b মাইনাস 3। তাহলে এখান থেকে যদি আমি, এখান থেকে ক্যালকুলেশন যদি করতে চাই, তাহলে 6ab 10a মাইনাস হচ্ছে 9b মাইনাস হচ্ছে 15 ইজ ইকুয়াল, ক্রস গুণন করতেছে জাস্ট, 6ab প্লাস হচ্ছে 10b মাইনাস হচ্ছে 9a প্লাস মাইনাসে মাইনাস, সরি মাইনাস হচ্ছে 15। ওকে,
তাহলে এখান থেকে কি কি জিনিস কাটা যায় দেখি আমি। এখানকার 6ab, এখানে 6ab কাটা যায়। এখান থেকে হচ্ছে 15, এখান থেকেও 15 কাটা যায়। এখান থেকে আর কি কাটা যাইতেছে? কোনো কিছুই কাটা যাইতেছে না। ওকে, তাহলে আমরা এখানে 10a মাইনাস 9b ইজ ইকুয়াল 10b মাইনাস 9a এটা লিখতে পারি। তাহলে আমরা এখানে a এবং b কে যদি আলাদা করে লিখতে চাই, তাহলে 10a প্লাস হচ্ছে 9a ইজ ইকুয়াল 10b প্লাস হচ্ছে 9b। জাস্ট পক্ষান্তর করে দিলাম আমি, এগুলোকে এক সাইডে রাখছি এবং বিগুলোকে এক সাইডে রাখছি। তাহলে এখানে 19a আসতেছে আর এখানে হচ্ছে 19b আসতেছে। তাহলে আমি যদি এই 19 এবং 19 কাটি, a ইজ ইকুয়াল b আসে না? দেখো তো, এখানে আমরা শর্তে কি বলছিলাম? শর্তে বলছিলাম যে ফাংশন অফ a এবং ফাংশন অফ b এই দুইটা যদি সমান নেই, তাহলে a ইজ ইকুয়াল b যদি হয়, তাহলে সেই ফাংশনটা একক ফাংশন হবে। তাহলে এই ফাংশনের ক্ষেত্রে আমরা এই দুইটা সমান নিছিলাম, এই দুইটা সমান নেওয়ার জন্য আমাদের a এবং b এর মানটা সমান আসছিল না, সুতরাং আমরা বলতে পারি যে এই ফাংশনটি একটি একক ফাংশন। ওকে, বাকি যে ফাংশনগুলো আছে এই বাকি ফাংশনগুলো দিয়েও আমরা একক ফাংশনটা নির্ণয় করে ফেলবো। এরপর আসছে সার্বিক কিংবা অন্টু, সেটা যাচাই করো। সার্বিক বা অন্টু কিনা সেটা যাচাই করতে। ওই যে আমরা বিপরীত ফাংশন নির্ণয় করলাম, মাথায় আছে? আচ্ছা, 2 নম্বর ফাংশনটা যদি আমি একটু উঠাই নেই, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল কি ছিল? 3x প্লাস 5 ডিভাইডেড হচ্ছে 2x মাইনাস 3। এটা ছিল হচ্ছে আমাদের 2 নম্বর ফাংশনটা। এই ফাংশনটা ইজ ইকুয়াল আমরা y ধরে নেব। বিপরীত ফাংশনটা আমরা এভাবে নির্ণয় করছিলাম, তাই না? ওকে, তাহলে এইটা যদি আমি ধরে নিই, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে 3x প্লাস 5 ডিভাইডেড হচ্ছে 2x মাইনাস 3 ইজ ইকুয়াল y বলা যাইতেই পারে, কারণ এটা 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 তিনটা যদি সমান হয় তাহলে এটার সমান এটাও বলতে পারি আমরা। তাহলে 3x প্লাস 5 ডিভাইডেড 2x মাইনাস 3 ইজ ইকুয়াল y। এখান থেকে যদি আমি এটা ক্যালকুলেশন করতে চাই, তাহলে 2xy মাইনাস 3y ইজ ইকুয়াল কী হবে? 3x প্লাস 5, তাই তো? সবগুলো এক্সকে এক পাশে নিয়ে আসো। সবগুলো এক্সকে যদি আমি এক পাশে নিয়ে আসি, তাহলে কাহিনিটা কী ঘটে দেখো তো। 2xy মাইনাস 3x ইজ ইকুয়াল 5 প্লাস 3y, অনেকটা বিপরীত ফাংশনের মতোই। ওকে, তাহলে এখান থেকে যদি আমি এক্স কমন নিয়ে নিই, তাহলে কী হবে? 2y মাইনাস 3 ইজ ইকুয়াল 5 প্লাস 3y। ওকে, এক্সটা এখন এই পাশে রেখে ওইটা যদি ভাগ করে দিই, তাহলে 5 প্লাস 3y কি ডিভাইডেড হচ্ছে 2y মাইনাস 3। ওকে, এইটা যে মানটা পেলাম আমরা, সেটা পেলাম হচ্ছে এক্সের মানটা, তাই তো? এরপরের কাজটা এতটুকু আমার মনে হয় সবার বোঝার কথা। কি করছি আমি? জাস্ট 3x প্লাস 5 ডিভাইডেড 2x মাইনাস 3 ইজ ইকুয়াল y, এই যে সমীকরণটা ছিল, এই সমীকরণটা থেকে আমি এক্সের মানটা নির্ণয় করছি। এখন আমাদের ফাংশনটা কি ছিল বলো তো? ফাংশনটা ছিল হচ্ছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল 3x প্লাস 5 ডিভাইডেড হচ্ছে 2x মাইনাস 3। ওকে, এখান থেকে যদি আমি এক্সের মানটা বসায় দিই, এক্সের যে মানটা কি পাইলাম আমরা? এটা পাইছিলাম, তাই তো? তাহলে 5 প্লাস 3y ডিভাইডেড হচ্ছে 2y মাইনাস 3। এই ফাংশনটার মান যদি আমি নির্ণয় করতে চাই, এখন ক্যালকুলেশনটা বড় হবে কিন্তু ইজি। 3 ইন্টু 5 প্লাস 3y ডিভাইডেড হচ্ছে 2y মাইনাস 3 প্লাস 5 ডিভাইডেড হচ্ছে 2 ইন্টু 5 প্লাস 3y ডিভাইডেড হচ্ছে 2y মাইনাস 3 মাইনাস হচ্ছে 3। ওকে, এই ক্যালকুলেশনটা যদি আমি করে ফেলি, 15 প্লাস 9y ডিভাইডেড হচ্ছে 2y মাইনাস 3 প্লাস 5 ডিভাইডেড 10 প্লাস 6y ডিভাইডেড হচ্ছে 2y মাইনাস 3 মাইনাস হচ্ছে 3। ওকে, এইখান থেকে যদি আমি এটার ক্যালকুলেশনটা একটু করি, সাইডেই করি একটু। ওকে, লসাগু কত হবে আমাদের? লসাগু হবে হচ্ছে 2y মাইনাস 3। 2y মাইনাস 3 যদি লসাগু হয়, তাহলে 15 প্লাস 9y 15 প্লাস 9y প্লাস হচ্ছে 10y মাইনাস 15। ওকে, আর এটার নিচেও লসাগু হবে 2y মাইনাস 3।
তাহলে 10 প্লাস 6y মাইনাস হচ্ছে 6y মাইনাস মাইনাসে প্লাস 3 থেকে 9। ওকে, এইটা ছিল হচ্ছে আমাদের এটা। তাহলে এটা আর এটা আমরা কাটা দিতে পারি এখান থেকে, তাই তো? তাহলে উপরে কি থাকতেছে? উপরে থাকতেছে দেখো, এটা কাটা দেওয়া যায়, এখান থেকে হচ্ছে এটাও কাটা দেওয়া যায়। তাহলে উপরে থাকতেছে হচ্ছে 19y, তাই তো? 19y, আর নিচে থাকতেছে হচ্ছে 10 আর 19। তাহলে এই 19 কাটা দিলেও হচ্ছে আমাদের y পেয়ে যেতেছে, তাই তো? তাহলে এখান থেকে আমাদের বাউন্ড টু ফাংশন আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের মাথায় রাখতে হবে দুইটা জিনিস। সেটা হচ্ছে আমরা যে চলকটা ধরে নিয়েছিলাম y, সেখান থেকে আমরা x এর মানটা নির্ণয় করব। এই x এর মানটা আমরা ফাংশনে ইনপুট করে দিয়ে যে মানটা পাবো, সেই মানটা ইজ ইকুয়াল যদি y আসে, তাহলে সেটা অন টু ফাংশন। সার্বিক ফাংশন বা অন টু ফাংশন হওয়ার শর্তটা কি ছিল? শর্তটা ছিল হচ্ছে ডোমেইন এবং কোডোমেইন এই দুইটা যাতে সমান হয়ে যায়। তাহলে এখান থেকে দেখো, আমাদের x এর যে মানটা এবং y এর মানটা এই দুইটা একে অপরের সমান, যার কারণে আমরা এখান থেকে এই ফাংশনটাকে কি বলতে পারি? অন টু ফাংশন বা সার্বিক ফাংশন বলতে পারি। ওকে, বাকি ফাংশনগুলো দিয়েও আমরা নির্ণয় করে ফেলবো। এরপরে বলছে 3 ইনভার্স ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল এক্স হলে এক্স এর মান নির্ণয় করো। আচ্ছা, এটা মোটামুটি সবারই পারার কথা যারা ইনভার্স ফাংশনটা বুঝা গেছো, কারণ ইনভার্স ফাংশনটা বুঝা গেলে এটা করাটা ইজি হয়ে যাবে। আচ্ছা, দেখি আমাদের 2 নাম্বার ফাংশনটা কি ছিল। 2 নাম্বার ফাংশনটা ছিল হচ্ছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল 3x প্লাস 5 ডিভাইডেড হচ্ছে 2x মাইনাস 3। ওকে, এটা ছিল আমাদের 2 নাম্বার ফাংশন। এখান থেকে নির্ণয় করতে হবে 3 ইনভার্স ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল এক্স হলে এক্স এর মান। আচ্ছা, ঠিক আছে, আমরা শর্তটা একটু পরে দেখি, আমরা ইনভার্স ফাংশনটা আগে নির্ণয় করে ফেলি। একটু আগে আমি দেখাইছি, যদিও আরেকবার দেখাই দিই, দেখি। তাহলে ইনভার্স ফাংশনটা আমরা নির্ণয় করার জন্য একটা চলকের মান ধরে নেওয়াটা ফরজ কাজ, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি? এখান থেকে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল ওয়াই বলতে পারি। আবার ইনভার্স ফাংশন অফ ওয়াই ইজ ইকুয়াল এক্স বলতে পারি, যেহেতু চলকের মান চেঞ্জ হয়ে গেছে, তার মানে ইনভার্স ফাংশন আসবে, তাই তো? আচ্ছা, তাহলে এই যে মানটা, এই মানটা আমাদের পরে কাজে লাগবে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 3x প্লাস 5 ডিভাইডেড হচ্ছে 2x মাইনাস 3 ইজ ইকুয়াল ওয়াই। এই সমীকরণটা ক্যালকুলেশন করে ফেলা, অর্থাৎ এইটুকু। প্রথমে আমরা হচ্ছে এটা আর এটা নিয়ে কাজ করছি, তারপরের কাজটা হচ্ছে এটা আর এটা নিয়ে। এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা কিন্তু আমাদের ফলো করতে হবে। সবগুলো যে কোনো ফাংশনই হোক না কেন, এই সিকোয়েন্সটা অনুযায়ী আমাদের ম্যাথগুলো হয়ে থাকে। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করে ফেলি, তাহলে 2xy মাইনাস 3y ইজ ইকুয়াল কী হবে? 3x প্লাস 5 হবে, রাইট? আচ্ছা, এখান থেকে যদি আমি এক্সগুলোকে এক পাশে রাখি, 2xy মাইনাস হচ্ছে 3x ইজ ইকুয়াল 5 প্লাস 3y, এক্স যদি কমন নেই তাহলে 2y মাইনাস 3 ইজ ইকুয়াল 5 প্লাস 3y। এটা বোঝাচ্ছে না, কারণ একটু আগে আমি বুঝে আসছি। এটা 5 প্লাস 3y ডিভাইডেড 2y মাইনাস 3। ওকে, এটা পেয়ে গেলাম হচ্ছে আমরা এক্স এর মান। এখন যেহেতু এটা বিপরীত ফাংশনের মান ছিল, অর্থাৎ ইনভার্স ফাংশনের মান ছিল, তাহলে আমরা এখানে বলতে পারি যে এক্স এর জায়গায় ইনভার্স ফাংশন অফ ওয়াই লিখতে পারি, তাই তো? ইনভার্স ফাংশন অফ ওয়াই ইজ ইকুয়াল 5 প্লাস 3y ডিভাইডেড হচ্ছে 2y মাইনাস 3। ওকে, এখন আমাদের কোশ্চেনে আমি আবার ব্যাক যাই। কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল হচ্ছে 3 ইনভার্স ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল এক্স হলে। তাহলে আমরা এখন শর্ততে আসি। এখান থেকে ইনভার্স ফাংশন অফ এক্স এর মানটা নির্ণয় করে ফেলি। তাহলে ওয়াই এর জায়গায় এক্স বসায় দাও, এটার জায়গায় যদি এক্স বসায় দিই, তাহলে 5 প্লাস 3x ডিভাইডেড হচ্ছে কি হবে? 2x মাইনাস 3, এটা হবে, তাই তো? এখন আমি শর্ত মতে আসি, যে আমাদের শর্তটা কি ছিল। শর্ত মতে ছিল হচ্ছে 3 ইনভার্স ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল এক্স। এটা ছিল হচ্ছে আমাদের শর্ত। মানগুলো ঠাড়াইয়া বসায় দাও, 3 ইন্টু ইনভার্স ফাংশন অফ এক্স, এতটুকুর মান আমি অলরেডি নির্ণয় করছি, এটা, তাই তো? বসায় দাও 5 প্লাস 3x ডিভাইডেড হচ্ছে 2x মাইনাস 3 ইজ ইকুয়াল এক্স। এখান থেকে আমাদের এক্স এর মান নির্ণয় করতে বলছে। এই কাজটা হচ্ছে বাচ্চাদের কাজ, যদিও যেহেতু তোমরা বাচ্চা আমি একটু দেখাই দিই। ওকে, এখান থেকে আমি যদি 3টা গুণ করে দিব আমি এটার সাথে। 3 যদি গুণ করে দিই তাহলে কি হবে? 15 প্লাস 9x ডিভাইডেড হচ্ছে 2x মাইনাস 3 ইজ ইকুয়াল এক্স।
সিম্পল ক্রস গুণ করে দাও, 2x² মাইনাস 3x ইজ ইকুয়াল 15 প্লাস হচ্ছে 9x। এরপরের কাজটা, আচ্ছা এখানে কি 2x² দেয় না কেন? আচ্ছা, এরপরের কাজটা তোমরা করতে পারবা, মিডল টার্ম হবে একটা, এই মিডল টার্মটা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা হচ্ছে এক্সের দুইটা মান বের করে ফেলতে পারি। এরপরের যে কোশ্চেনটা ছিল, এরপরের কোশ্চেনটাও সেম। আচ্ছা, এটা কি বুঝতে পারছো? আমি একটু রিপিট করে দিই। প্রথমে হচ্ছে বিপরীত ফাংশন নির্ণয় করছি। বিপরীত ফাংশনটা নির্ণয় ওই যে একটু আগে আমি বুঝাইছি কি ছিল, একটা চলক ধরে নিব, ওই চলকটা চেঞ্জ করে যদি দেই তাহলে সেটা বিপরীত ফাংশন হয়ে যাবে। এরপরের কাজটা হবে হচ্ছে আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল আর ওই চলকের থ্রোতে আমরা এক্সের মানটা নির্ণয় করব। এক্সের যে মানটা নির্ণয় করলাম সেই এক্সের মানটাই ছিল হচ্ছে বিপরীত ফাংশনের মানটা, তাই তো? তাহলে বিপরীত ফাংশন ইজ ইকুয়াল এটা লেখা যায়। তাহলে এইখানে বিপরীত ফাংশনে এক্স বললো, ওয়াই বললো, 3 বললো, 5 বললো, যেটাই বলুক না কেন সেটা আমরা উঠাই দিব। যেহেতু আমাদের কোশ্চেনের ভিতরে এক্স ছিল, এটা ওই যে কোশ্চেনটা আগে খাতায় উঠাই নিছো, কোশ্চেনটা দেখো, ইনভার্স ফাংশন অফ এক্স ছিল, তো যার কারণে আমি এখানে এক্স লিখছি। এক্স লেখার কারণে এই সবগুলো চলক এক্স হয়ে গেছে। এখন আমাদের শর্তটা ছিল, কোশ্চেনের শর্তটা ছিল হচ্ছে এটা, 3 ইনভার্স ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল এক্স। তাহলে 3 দিয়ে আমরা গুণ করে নিব, এই এতটুকুর মান হচ্ছে আমরা এই যে এখানে বের করে ফেলছি, 3 দিয়ে গুণ করে নিছি, গুণ করে হচ্ছে আমরা এক্সের মানটা নির্ণয় করে ফেলছি। এরপরের কোশ্চেনটা আমি করাই দিব না, দিব না, থাক। ইনভার্স ফাংশন অফ 2 ইজ ইকুয়াল পি ইন্টু ইনভার্স ফাংশন অফ 3 হলে পি এর মান নির্ণয় করো। এটা তোমরা নির্ণয় করবা। তারা বুর্গের জ নাম্বার বুঝছো, তারা যদি ঝ নাম্বারটা না করতে পারো তাহলে আমি ভাববো যে তোমরা পরীক্ষার আগের দিন হচ্ছে ম্যাথগুলো মুখস্থ করে যাও, ঠিক আছে? চেষ্টা করো ঝ নাম্বারটা, যদি পারো আলহামদুলিল্লাহ, আর যদি না পারো তাহলে বুর্গের জ নাম্বারটা আবার তুমি রিওয়াইন্ড করে দেখা শুরু করে দাও। ওকে, ইও নাম্বার লেখচিত্র অঙ্কন, যে কোনো ফাংশনের লেখচিত্র অঙ্কনের জন্য আমাদের এই প্রসিডিওরটা ফলো করতে হয়। 2 নম্বর ফাংশন, আবার 2 নম্বর ফাংশনটাই নেই আমি, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল 3x + 5 ডিভাইডেড হচ্ছে 2x - 3। ফাংশনের লেখচিত্র নির্ণয়ের জন্য আমাদের জাস্ট মাথায় রাখতে হবে কি জানো, এইট ইজ ইকুয়াল একটা চলক ধরে নেব। একটু আগে আমরা বিপরীত ফাংশনগুলোও এইভাবে নির্ণয় করছি, সার্বিক ফাংশনগুলো এইভাবেই দেখাইছি, তাই তো? লেখচিত্রটাও আলাদা কিছু না, লেখচিত্রটা হচ্ছে আমাদের একটা চলক y ধরে নিতে হবে। তাহলে এইটা ইজ ইকুয়াল, এইটা যদি আমি বলতে পারি যে অতএব 3x + 5 ডিভাইডেড 2x - 3 ইজ ইকুয়াল y, এটা বলতে পারি, তাই তো? এরপরের কাজটা কি হবে? এরপরের কাজটা আর গুণন। এখান থেকে যদি আমি, আচ্ছা আর গুণন না করলেও চলে, এখানে আসলে আমি যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে কাহিনী কি ঘটবে জানো? এখানে দেখো y এর মানটা আছে, অর্থাৎ রেঞ্জের মানটা আছে, ডোমেনের মান যদি আমি ইনপুট করি বিভিন্ন রেঞ্জের মান পাবো এখানে, অর্থাৎ x এর মান যদি আমি ইনপুট করি y এর মান বিভিন্নভাবে পাবো। আবার তুমি যদি একটু পাকনামি করো যে ভাইয়া না আমি একটু পাকনামি করি, তো এখান থেকে x এর মানটা যদি তুমি নির্ণয় করো তাহলে x এর মানটা আসবে হচ্ছে, একটু আগে যেহেতু আমি নির্ণয় করছি ওইটা আমি দেখে দেখে উঠাচ্ছি, ঠিক আছে? x এর মানটা আসবে হচ্ছে 5 + 3y ডিভাইডেড 2y - 3। ওকে, এইখান থেকে যদি আমি x এর মানটা নির্ণয় করি তাহলে x এর যে মানটা এটা আসবে, তাই তো? এখন এই সমীকরণে কি করবা জানো? এই সমীকরণে x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মানে ইনপুট করে দিবা। তাহলে একটা ছক আট করবা, আর ওই যে বিশেষ কথাটা, জাদুমন্ত্র কথাটা, এই কথাটা কিন্তু উপরে লিখে নিবা। তাহলে x এবং y, x এর মান যদি তুমি 1, y এর মান যদি তুমি 1 ইনপুট করো x এর মান পাবা, y এর মান যদি 2 ইনপুট করো x এর একটা মান পাবা, এখানে 3 ইনপুট করলে x এর আরেকটা মান পাবা। তাহলে এইখানে যে মানগুলো পাইতেছ এই মানগুলোই তোমার গ্রাফের ভিতরে বসিয়ে দিবা। তাহলে এখানে যে মানগুলো পাইতেছো এখানে এই মানগুলো তুমি গ্রাফে বসাই দিবা। বসাই দিলেই যে কোনো ফাংশনের লেখচিত্র যেটা, সেই লেখচিত্রটা তোমরা কমপ্লিট করে ফেলতে পারবা। লেখচিত্রর ভিতরে এই মানগুলো, আর এই মানগুলো কীভাবে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেটরে করা যায়, ওগুলো নিয়ে প্যারা খায়ও না। তো এগুলো আশা করি বোঝানো লাগবে না, যে যতটুকু বোঝানোর দরকার ছিল ফাংশন থেকে ততটুকু আমি বুঝাই দিছি। যদিও একটু ফাস্ট বুঝাইতেছি, ফাস্ট বোঝানোর কারণ হচ্ছে তোমরা যেহেতু হায়ার ম্যাথ নিয়ে করো, তোমাদের এই জিনিসগুলো অলরেডি কইরা থাকার কথা। আর যদি না করো সেক্ষেত্রে হচ্ছে ভিডিওটা একটু স্লো মোশনে দেখবা, স্লো মোশনে দেখে জিনিসটা একদম ভিতর থেকে বোঝার চেষ্টা করবা।